দর্শক, চলছে যকসু নির্বাচনের ভোটের ফলাফল ঘোষণা। আপনারা জানেন যে গতকাল অর্থাৎ 6 জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হয়েছে। সেটি শুরু হয়েছিল সকাল 8:30টায় এবং শেষ হয়েছিল বিকেল 3টায়। সময় ছিল 3টা, কিন্তু সেই ভোট গ্রহণ শেষ করতে করতে বিকেল 4:30 বেজে গিয়েছিল। আর তখন থেকেই সেই ভোট গণনা চলছে এবং আজকে সকাল থেকে এই ভোট গণনার ফলাফল ঘোষণার শুরু হয়। আমরা দেখেছি যে এখন পর্যন্ত এই ভোট গণনার যে পরিস্থিতি, সেখানে 26টি বিভাগের ভোট গণনা শেষ হয়েছে। অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কর্তৃপক্ষ তারা 26টি বিভাগের ফলাফল ঘোষণা করেছে। সেখান থেকে দেখা যাচ্ছে যে মূলত 3টি যে প্রতিদ্বন্দ্বিতা, ভিপি, জিএস এবং এজিএস, এই 3টিতে আমরা দেখেছি যে যে ভিপি পদে সেটিতে ছাত্রদল সমর্থিত যিনি প্রার্থী রয়েছেন তিনি এবং ছাত্র শিবির সমর্থিত যিনি প্রার্থী রয়েছেন, এই দুজনের ভিতরে মূলত প্রতিদ্বন্দ্বিতা চলছে এবং তাদের মধ্যে বলা যায় যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা চলছে। তবে জিএস পদে আমরা দেখেছি যে যিনি রয়েছেন আব্দুল আলিম আরিফ, যিনি শিবিরের সমর্থিত প্রার্থী, তিনি অনেকটা এগিয়ে রয়েছেন। পক্ষান্তরে যিনি ছাত্র দল সমর্থিত প্রার্থী খাদিজাতুল কুবরা, তিনি অনেকটা পিছিয়ে রয়েছেন। তবে এজিএস পদে যে দুজন লড়ছেন, ছাত্র শিবির এবং ছাত্র দল, যে দুজন প্রার্থী তারা, এবং ভিপি পদে যে দুজন লড়ছে, অর্থাৎ ছাত্র দল এবং ছাত্র শিবির সমর্থিত যে দুজন প্রার্থী, তাদের মধ্যে বেশ প্রতিদ্বন্দ্বিতা চলছে। আমরা এখন পর্যন্ত যেটি জেনেছি যে 26টি বিভাগের 26টি কেন্দ্রের ভোট ফলাফল প্রকাশিত হয়েছে। সেখানে আনঅফিসিয়ালি যেটা পাচ্ছি আমরা, যে শিবির সমর্থিত যে প্রার্থী তিনি রিয়াজুল, তিনি পেয়েছেন 3151টি ভোট, এবং ছাত্র দল সমর্থিত যিনি প্রার্থী রাকিব, তিনি 2992 ভোট পেয়েছেন। অর্থাৎ রিয়াজ, যিনি শিবির সমর্থিত প্রার্থী, তিনি 159টি ভোটে এগিয়ে রয়েছেন। তবে বলে রাখি যে এখানে মোট কেন্দ্র অর্থাৎ বিভাগ, প্রত্যেকটি বিভাগকে একটি করে কেন্দ্র ধরা হয়েছে। তো সেখানে 38টি বিভাগ রয়েছে, 38টি কেন্দ্র। তো সেই হিসেবে এখনও অনেকটা বাকি রয়েছে, এখনও প্রায় 12টি কেন্দ্রের ফলাফল ঘোষণা বাকি রয়েছে। অন্যদিকে একমাত্র যে ছাত্রী হল, সেই হলের ফলাফল এখন আমরা হাতে পাইনি, সেটি সম্ভবত পরবর্তীতে ঘোষণা করা হবে। তো এইখানে আমরা জানিয়ে রাখি যে মূলত 4টি গ্রুপ প্রতিদ্বন্দ্বিতা করেছে। ছাত্র দল সমর্থিত একটি প্যানেল, ছাত্র শিবির সমর্থিত একটি প্যানেল, বাম ছাত্রদের সমর্থিত একটি প্যানেল এবং ছাত্র শক্তির যে সমর্থিত একটি প্যানেল। তবে এখন পর্যন্ত ফলাফলের হিসেবে দেখা যাচ্ছে যে প্রতিদ্বন্দ্বিতার মাঠে টিকে রয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল এবং ছাত্র দল সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলের সদস্যরা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে জগন্নাথের এই যে বিশ্ববিদ্যালয় হওয়ার পর তাদের যে প্রথম ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, প্রায় দীর্ঘ 21 বছর পরে এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। এর আগে 1987 সালে যখন এটি
কলেজ ছিল সে সময়ে এই তাদের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আর বর্তমানে এই বিশ্ববিদ্যালয় হওয়ার পর সেটি এই প্রথম। এর আগে আমরা দেখেছি যে এবছর বলতে আমরা গত বছর দেশের আরও কয়েকটি স্বনামধন্য যে বিশ্ববিদ্যালয় সেখানে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তার ধারাবাহিকতায় এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়েরও ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে এই নির্বাচনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত 30 ডিসেম্বর। তবে সেদিন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে সেদিন ভোরে তিনি মারা যাওয়ার কারণে সেদিনকার এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সেদিন অনুষ্ঠিত হয়নি, স্থগিত ঘোষণা করা হয়। তারপর পরবর্তীতে 6 জানুয়ারি এই নির্বাচনটি নতুন করে আবার অনুষ্ঠিত হয় গতকাল। তো গতকাল অনুষ্ঠিত হওয়ার পর এখন পর্যন্ত প্রায় 30 ঘন্টা পেরিয়ে গেছে। সমস্ত ফলাফল আমরা এখনও সম্পূর্ণ ফলাফল পাইনি। বলে রাখি যে এখানে প্রথমে এই ভোটটি যে প্রায় 17,000 শিক্ষার্থী এখানে ভোট দিয়েছে। তো সেখানে ভোট গ্রহণ করা হয়েছে ওএমআর পদ্ধতিতে, এবং ভোট গণনার কথা ছিল যে ওএমআর পদ্ধতিতেই গণনার কথা ছিল, কিন্তু পরবর্তীতে শিক্ষার্থী অর্থাৎ যারা এই ভোটে অংশগ্রহণ করেছে সেই প্রার্থীদের চাওয়া মোতাবেক এই ভোটের গণনাটি এখন হাতেই হচ্ছে বলে আমরা জেনেছি, এবং সেই কারণে এই দীর্ঘ সময় বা দীর্ঘসূত্রিতার এই ঘটনাটি ঘটছে। তো আমরা আপনাদেরকে গতকাল থেকেই এই ভোটের আজকে ফলাফল ঘোষণার আপডেট আপনাদেরকে আমরা প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি। তো পরবর্তীতে যখন আবারও আমাদের কাছে আপডেট আসবে আমরা সেই সময় আপনাদেরকে আপনাদেরকে জানিয়ে দিব। তবে সর্বশেষ যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত হলেন এই লাইভে তাদেরকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত 26টি কেন্দ্রের ফলাফল আনঅফিসিয়ালি ঘোষণা করা হয়েছে, এবং সেখানে ছাত্র শিবির সমর্থিত যিনি প্রার্থী রিয়াজুল তিনি 3151 ভোট পেয়েছেন, এবং ছাত্র দল সমর্থিত প্রার্থী রাকিবুল তিনি 2992 ভোট পেয়েছেন। এবং এই ফলাফলে দেখা যাচ্ছে যে রিয়াজ তিনি ছাত্র শিবির সমর্থিত যে প্রার্থী তিনি 159 ভোটে এগিয়ে রয়েছেন বলে আমরা জেনেছি। তো এরপর যখন আমাদের কাছে আপডেট হবে সেই আপডেট আপনাদেরকে সেই সময়ের সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেব সেই প্রত্যাশা ব্যক্ত করে চ্যানেল আয়ের এই লাইভ থেকে আপনাদের এখন পর্যন্ত বিদায় নিচ্ছি। আমি এতক্ষণ সাথে ছিলাম সাইদুজ্জামান দীপু।